আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার, কেমন আছেন? তানজিমা, আমি তো আপনার ভিডিও ছাড়ার পরে ব্যক্তিগতভাবে মানে কোনো আশাই করি নাই যে এরকম একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমি নিশ্চিত না এখনো যে কি হবে। আচ্ছা, ওনারা কারা? এই যে শারমিন, এটা আমার মেয়ে। এটা তো আপনার মেয়ে, কিন্তু উনি উনি কারা? ওনাদের পরিচয় একটু নেই। আপনি আমি হচ্ছে শারমিন সুলতানা। আচ্ছা, ওই যে ওনাকে আমি খুঁজে বের করছিলাম, খুঁজে বের করা বলতে? মানে ওনার ছোটবেলায় মানে শুনছিলাম হারায় গেছিল, আচ্ছা। তো পরিচয় ছিল। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি যে এরকম আপনাদের ভিডিও দেখি, দেখার পরে মানে নিজেরই ভালো লাগলো। ওনার সম্পর্কে আপনি জানতেন আগে থেকে? হ্যাঁ হ্যাঁ। কিভাবে জানতেন আপনি? আমি একটা ইয়েতে অফিসে চাকরি করতাম, ওইখানে ওই আপু রান্না করতো। আচ্ছা। তখন কথায় কথায় মানে পরিচয় হয়। হ্যাঁ। ও, তারপর আপনি ওর অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠান দেখে আপনি ওকে খুঁজে বের করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, বাচ্চারা এরকম করবেই, এটা খুব স্বাভাবিক। ওকে ছেড়ে দেন। হাই, তুমি ক্যামেরা নিতে চাও? ক্যামেরা নিতে চাও? ওনার কেউ আসছে বোধহয়। হ্যাঁ, আমার হাজবেন্ড আচ্ছা আচ্ছা, খুলে দাও খুলে দাও খুলে দাও। কি নাম ওর? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আনসারী। খুবই সুন্দর নাম। ওয়ালাইকুম। উনি কি? উনি আপনার হাজবেন্ড? ওকে, ঠিক আছে, বসেন, আপনি এখানে এদিকে বসেন। তো আপনার নাম কি বললেন? শারমিন। হ্যাঁ, শারমিন সুলতানা। ঠিক আছে, শারমিন, পরবর্তীতে আপনি ওনাকে খুঁজে বের করেন, হ্যাঁ। খুঁজে বের করে এই অনুষ্ঠানের কথা জানান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ওনার পরিচয়টা, আপনার পরিচয়টা? আমি তাহমিনা সুলতানা, শারমিন আপুর সঙ্গে একই বাসায় থাকি দুজন। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো আপনাদের এলাকা কোথায় হলো জানি, ঠিকানা? আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, আচ্ছা, আর থাকি হচ্ছে বনশ্রীতে। বনশ্রীতে। ওকে। তো তানজিমা, আপনি আপনার মানসিক অবস্থা কি এখন? এখন এটা বলেন যে আপনার ফ্যামিলি কি এরকম, প্রাথমিক আমরা দাবি করতেছি, আমরা নিশ্চিত না এখনো। হ্যাঁ, দেখি এখন আল্লাহ ভরসা। দেখলে কাউকে চিনবেন? কারো চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? এখন নানি তো মনে হয় বাচ্চা নাই, হুম। কিন্তু আমি আমার নানিকে দেখলে চিনতাম। ওনার একটা চোখ সাদা ছিল। নানি? হ্যাঁ। আচ্ছা, আপনারও তো একটা সিক্রেট ক্লু ছিল, আপনি হ্যাঁ। বলছিলেন কি যেন, বলেন তো, যেটা আপনার মার জানার কথা। এই যে এখানে একটা আসিলা ছিল আমার। কিন্তু আসলেটা এখন আর নাই। না, এই আসিলাটা আমি ওর সমান থাকতে, হ্যাঁ। যখন আমার 7-8 বছর, মানে আমি বুঝার বয়সী, তখন আমি খালি এরকম করতাম, ছোট তো এরকম করতাম, এরকম করতে করতে ভেঙে গেছে। আচ্ছা, এটা আপনার মার জানার কথা। এটা কি আপনি বাড়িতে থাকতেই ভাঙছেন, নাকি পরবর্তীতে হারায় যাওয়ার পরে এটা হয়েছে? হারায় যাওয়ার অনেক পরে। হারায় যাওয়ার এটা অনেক পরে হয়েছে। ঠিক আছে, ওর পরিচয় ওকে? ও আমার মেয়ে। ও আপনার দুই মেয়ে? আমার এক ছেলে, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, সবার ছোট হচ্ছে ও, হ্যাঁ? হ্যাঁ, এর চেয়ে আচ্ছা, মাঝারও। তার একজনকে রেখে আসেন কেন? সে তো অনেক দূরে থাকে, রাজশাহী থাকে, মাদ্রাসায়। মাদ্রাসায় পড়তেছে, হ্যাঁ। হাফেজি পড়তেছে বোধহয়, না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনার হাজবেন্ডের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার ওয়াইফের? এরকম একটা সংবাদ আসতেছে, এটা ভালো কিছু হইতে পারে, আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতি তুমি নিয়ে নিবে এটা? যদি সঠিক হয় তাহলে তো খুশি। ও আচ্ছা। দিন পর ওর বাবা মাকে পাবে এটা। এমনিতেই আপনি জানতেন সমস্ত কিছু, যে জেনে শুনেই বিয়ের সাথে করছিলেন, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। কি করেন আপনি, পেশায় কি করেন? আমি ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং চাকরি করেন? দিয়ে দেন না, ওটা মার্কসটা দিয়ে দেন, ও ঝামেলা ও দুষ্টু, আমার সাথে আসলে বেশি দুষ্টুমি করে। বেশি দুষ্টুমি করে। আচ্ছা আমার আচ্ছা, সাথে- আমাকে একটু বলেন তো, আপনার ঠিকানা কোথায় হলো? যেভাবে যে ঠিক এমন ভাবে বলবেন যাতে আপনার বাড়িতে চলে যাওয়া যায়, এভাবে ঠিকানাটা বলবেন। আমার গ্রাম জেলা গাইবান্ধা, থানা সাদুল্লাপুর, আচ্ছা। গ্রাম পূর্ব প্রতাপ ছয়গড়িয়া। ওখানেই থাকেন আপনারা? না, এখানে থাকি। ওখানে হলো থাকেন স্থায়ী কোথায়, সেই ঠিকানা বলুন। অস্থায়ী ঠিকানা হলো খিলগাঁও মেরা দিয়া। মেরা দিয়া। ওখানে গিয়ে কি করতে হবে? ওখানে গিয়ে 48/7 48/7 ওই বাসাতে আছেন আপনারা? ওকে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা তো জানছেন কখন যে আমরা এরকম একটা সন্ধান পেয়েছি, বা ফোন টোন দেওয়ার বিষয়টা কখন ঘটেছে? ফোন তো রাতে 12:30 বাজে দিছিল 12:30 পরে কে দিয়েছে? আরিফ ভাই নাকি মহিউদ্দিন? মইদিন ভাই। মহিউদ্দিন দিয়েছে। ওই সময় বোধহয় আমি ঘুমাচ্ছিলাম, না? তুমি আমাকে ইনফর্ম করছিলাম যে কালকে সকালে উঠে স্ট্যাটাস দিব। ইন দ্য মিনটাইম তুমি আমাকে জানাইছিলে যে তুমি জানাইও দিছো ওদেরকে, রাইট? ওনাকে কল দিয়েছি কিন্তু উনি রিসিভ করেনি। আচ্ছা, তারপর? সকালবেলা ও, সকালবেলা ব্যাক করছেন। আচ্ছা, তো সকালবেলা ব্যাক করার পরে মহিউদ্দিন আপনাকে জানাইছে যে এরকম একটা সন্ধান পাওয়া গেছে একটা পরিবারের, হ্যাঁ। রাইট? তো আজকে যদি সেই মামিকে পাওয়া যায়, যে মামির কথা আপনি বলছিলেন যে মামি রেখে আসছিল ওই বাসাটার সামনে, তাহলে কি অবস্থা দাঁড়াবে? আমি তো এটা নিয়ে খুব টেনশনে আছি। কি আর হবে এখন? উনি তো যে উনার ভুল বুঝতে পারে, আর উনি তো যে এটা স্বীকার করে যে না আমি ভুল করেই ফেলছি, এখানে তার কিছু করার নাই। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জিনিস তো ক্ষমা। কমাট, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ঘটনাটা এখন ঘটবে, এটা যদি পজিটিভ হয়, তাহলে আপনি এটা কি বড় করে দেখবেন? আপনি তো নাও পাইতে পারতেন, হ্যাঁ, তাই না? এটাই, তাই। তো এটা হচ্ছে বিষয়। আমি জানি না মামির কি অবস্থা, বা বর্তমানে উনি কোথায় আছে, উনি আদৌ আসতেছে কিনা। যারা আসতেছে আপনাকে দাবি করে, তাদের সঙ্গে তো আমি একটু পরে কথা বলবো। বাট এরকম যদি কোনো কিছু হয় নেগেটিভ, সেটা আমি আগে থেকেই বলে নিচ্ছি যে নেগেটিভ কোনো কিছু চিন্তা করা যাবে না। ক্ষমা হচ্ছে সর্বোত্তম গুণ, তাই না? এই হচ্ছে বিষয়। না, বড় মেয়ে আপনার, না? আমার ছোট মেয়ে মাঝারও। মাঝেরও, তারপরে বড় ছেলেটা হচ্ছে ইয়েতে আছে, মাঝের আছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আপনাকে আমরা স্টুডিওতে নিব, নিয়ে ওখানে রাখবো। তারপরে আপনার পরিবার যারা দাবি করেছে তাদেরকে আমরা ইনভাইট করবো, তাদের সঙ্গে আমরা কথা বলবো বিস্তারিত। তারপরে একে একে আপনার সামনে সবাইকে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপনি স্টুডিওতে চলে আসেন। আসসালামু আলাইকুম।
যেখানে বসেন। আসসালাম। আমি একটু এক এক করে পরিচয় নিব সবার, ঠিক আছে? আচ্ছা, আপনার পরিচয় একটু বলেন তো। মেয়ের চাচা আমি, নামটা বলেন। মোহাম্মদ নূর হোসেন। আপনি হচ্ছেন নূর হোসেন। জি। আচ্ছা, এবং আপনি বলতেছেন আপনি মেয়ের চাচা হন। হ্যাঁ, চাচা। আপনার পরিচয়টা বলেন ভাই। আমার নাম রিপন। রিপন, কি হন আপনি সম্পর্কে? সম্পর্কে আমি মামা হই, চাচা হই, দুইটাই। আচ্ছা, আপনার পরিচয়? আমি আপন মামা। কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন। কামাল হোসেন, আপনার কথা বলে নাই। আচ্ছা, কামাল হোসেনের তথ্য কি দিয়েছিল কেন? না। আপনি, আপনার পরিচয়? মোহাম্মদ শামীম আনোয়ার, স্বামী আনোয়ার। আপনি কি হন ভাই? ছোট ভাই। আপন ছোট ভাই। আপনারা দুজন বাবা মা না, যদি ভুল না করে থাকি? কাকে একটু মুখের এটা নামাইতে হবে, যে আমাকে একটু দেখাতে হবে। মা তো আপনি, এই জন্য একটু জরুরি বিষয়টা আর কি। হ্যাঁ, তো আপনি বাবা, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম নুরুল হুদা। নুরুল হুদা, নূর হুদা বা নুরুল হুদা। আপনার 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 পরিচয়টা একটু বলেন, আপনার নামটা? জোসনা। জোসনা। আমি মানে কি করতেন ও যে সময়টাতে হারাইছে, ওই সময় পেশা আপনার কি ছিল? আমার ব্যবসা ছিল, ব্যবসা? কিসের ব্যবসা ছিল কাকা? কলার ব্যবসা। কলা বিক্রি করতেন? আচ্ছা। ময়মনসিং ঈশ্বরগঞ্জ থানা। ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ। হ্যাঁ, ঈশ্বরগঞ্জ থানা। এটাই আপনাদের ঠিকানা? হ্যাঁ, আমাদের ঠিকানা। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, যে বেলা হারাইছে এই বেলা ছেলে মেয়ে 3 জন। পরবর্তীতে আরো হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে আরো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে কয়জন হয়েছে? পরবর্তীতে হয়েছে আপনার এখন সব মিলায় 5 জন, নাকি ওর পরে আরো 5 জন? এরপরে আরো 4 জন। এরপরে আরো 4 জন, সব মিলায় 8 জন। হ্যাঁ, 8 জন। আচ্ছা, ও 1999 সালের 9 মার্চ সে হারায় যায়, এই ধরনের কথা বলছিল। আপনাদের সাথে কি তারিখ ঠিক মিলছে? এই যে 1999 সালে এগুলো কি মিলছে? হ্যাঁ, মিলছে। আচ্ছা, এবার একটু কাকি আপনি বলেন তো, কেমনে হারাইছে আপনার মেয়েটা? এই ঘটনাটা একটু বলেন তো, একটু মন খুলে বলতে হবে। বাসার লোকের সাথে যেভাবে কথা বলেন ওইভাবে আমাদের একটু বোঝান, আমাদের দেখতে হবে যে মেলে কিনা। মেয়েটা আমার মা বাড়িতে বেড়াইতে গেছিল, আমার মা ঢাকা থাকতো। আচ্ছা আমার কাছে, আমার ভাইয়ের কাছে। আচ্ছা। পরে আমার মা বাড়িতে গেছে, হুম। মেয়েটা আনতে বলছে, আমি না করছি, নিও না। আচ্ছা, তবু লই আয় করছে, নাতি লই আয় করছে। আপনার মা মা মানে মেয়ের নানি? নানি। জি, তারপর? পরে এই ঢাকার থেকে আর গেছে। হারাইছে। ও যে ঘটনাটা বলছো এখানে, সেই ঘটনাটা কি ছিল একটু বলো তো। জি, নানুর সাথে ঢাকায় আসে। আসার পরে সকালবেলা মামি ওনাকে নিয়ে যায়, যেটা নানু ছিল না, নানু কাজে চলে যায়। মামি বলে চল তোকে নিয়ে বাজারে যাব। এই বাজারে নিয়ে বাজারের কথা বলে অন্য কারো বাসায় নিয়ে যায়, যেটা উনি বলেছে যে মামির বোন ওই বাসায় কাজ করে, এই বাসার সামনে দাঁড় করে রেখে উনি বাসার ভিতরে ঢুকেছে আর বের হয়নি। এবং পরবর্তীতে ওইখান থেকে ওনার হারায় যাওয়া। জি। এইটা কতটুকু মিলছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, মিলছে। মিলছে। ওই ভদ্রমহিলা কোথায় আছেন মামি, যিনি এখানে কার ওয়াইফ ছিলেন? এখানে তো দুজন মামা। আপনার ওয়াইফ ছিলেন? আচ্ছা, তো আপনার স্ত্রী ছিলেন। কি হয়েছে? উনি পরবর্তীতে আপনাদের বাসায় খবরটা কিভাবে, এটা কি আজকে ফার্স্ট ভিডিওর মাধ্যমে জানলেন, নাকি এর আগে জানতেন যে ওই নিয়ে গেছে, ওই হারাই ফেলছে? সন্দেহজনক বলতে একটু বলেন তো ঘটনাটা কি? আমার সাথে জ্ঞান ছিল, বাদে আমি তারা সারাসারি করে ফেলেছি। সেটা তো পরে করছেন, ওটা তো ওই সময় করেন নাই। না, পরে করছি। ওই সময় কি সন্দেহটা কিভাবে করছেন? আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এর আগে বিবাহ? আগে হয়ে গেছে। মানে আমাদের তানজিমা যখন হারাইছে সে আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো বিবাহ বিচ্ছেদ হলে আপনার বাসায় থাকে কিভাবে? পাশে ছিল, আমার বাসায় ছিল, আমি আলাদা ছিলাম। পাশেই ছিল, মানে ও, উনি পাশেই থাকতো? আমরা জানি নাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, যে এখানে তা হ্যাঁ, এটা আমরা জানি নাই। আচ্ছা। কিন্তু হে যে আপনার মেয়েটাকে নিয়ে গেছে, এটা কি জানছেন নাকি আজকে ভিডিওর মাধ্যমে জানলেন? সন্দেহজনক হতে পারে। সন্দেহজনক ছিলেন আপনারা, কিন্তু আপনারা নিশ্চিত ছিলেন না। এই ভিডিও দেখার পরে আপনারা নিশ্চিত হয়েছেন আজকে। আচ্ছা, বলেন তো আপনার বয়সে কতটুকু পার্থক্য ওনার? আমার থেকে 3 বছরের বড়। 3 বছরের বড়। আপনার ছোটবেলায় কোনো স্মৃতি আছে ওর সঙ্গে? না, আমি কোনো বলতে স্মৃতি নেই। পারি না। কি করছিল আপনার পরিবার, আপনি একটু বলেন যে ওনারা হারায় যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে, আপনার জানা মতে আপনি কতটুকু দেখছেন? আমার জানা মতে আমি যতটুকু শুনছি, তো আমার নানি বা আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। তারপর আমার মা গর্ভবতী ছিল, তো আমার নানি ভাবছে, তো আমিও তো ছোটই ছিলাম, যেহেতু ছোট ছিলাম, তো আমার নানি ভাবতেছে যে একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চা হবে, তো নিয়ে যাই, এরকম ভাবে নিয়ে গেছে আর কি। আচ্ছা, আমার নানির কাছে নিয়ে গেছিল, মামা ওই জায়গায় থাকতে হয়, যাই হোক। তারপরে ওখানে নিয়ে গেছে, তারপরে আর কি ওইখান থেকে হারায় গেছে। তো আপনার মেয়ে হারানোর পরে কি করছিলেন কাকা? আমার মেয়ে হারানোর পরে আমি ঢাকা আসছি। আচ্ছা, আয়শা আমি মাইকিং করছি। শুধু মাইকিং করছেন, কোনো জিডি করা, পুলিশের কাছে দেওয়া, যারা সন্দেহ করছেন তাকে ধরা? তারে আমনের এমনি আমি চাপছি, চাপলে বাসার মধ্যে যে তার কথা 2-4 জন বলছে, বললেও তারে এটা আমি স্বীকার করতে পারি নাই। তারে এই পর্যন্ত কোনো কিছু আমি করছি না। তার টাকা 2 টাকা জরিমানা নেই, কোনো কিছুই করি না, কোনো কিছুই করি নাই। আচ্ছা, হ্যাঁ, এরপরে হ্যাঁ বিদেশ গেল, কিছুদিন পরে হ্যাঁ বিদেশ গেল। এই ভদ্রমহিলা বিদেশ চলে গেছে? হ্যাঁ, ভদ্রমহিলা বিদেশ চলে গিয়ে 10-12 বছর বিদেশ করে আসছে। আসার পরে অনয় ঢাকার বাড়িতে আছে। আচ্ছা, তো এই ভিডিওটা কি সে দেখছে, সে জানছে? হ্যাঁ, সেই হ্যাঁ ভিডিও দেখছি। তারপরে কি অবস্থা দাঁড়াইছে আপনাদের বাসায়? হ্যাঁ, বিভিন্ন কিছু জিজ্ঞেস করে আর কি। তারা হ্যাঁ বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে। আর তারপরে আমাদের এই যে বাদে যে ছেলেটা হইলো, ওই মেয়েটা হারানির পরে 27 দিন পরে যে ছেলেটা হইলো, এই ছেলে জিজ্ঞেস করলো
জিজ্ঞেস করলে হ্যাঁ ও স্বীকার করে কই এরকম আমি আরেকজন হইতে পারে তখন আমার তো ধারণা সবটাই সে কারণ এটা নিয়ে আপনারা- মাইকিং করছি মনে করেন আমি ঢাকার বাড়িতে কত কবিরাজ কত জায়গায় আমি কত দেশে বর্তমানে 3 বছর পাইতে জুতা খুলি নাই আমি আমার বাড়ি ঘর ভাঙে খোঁজাখুঁজি করতে করতে আমার বাড়ির ঘর এবার ভাঙে মিসমার হয়েছে তো আমি ধরি নাই মানে খোঁজাখুঁজি করতে হ্যাঁ খোঁজাখুঁজি করতে শুধু মেয়ের দিকে? হ্যাঁ শুধু মেয়ে লেগে আমি অন্তত ঢাকার বাড়িতে 20-25টা বাইট করছি আমি বগুড়া টাউনে গেছি বগুড়াতে গেছেন? হ্যাঁ বগুড়াতে গেছি যেখানে আমি খবর পাইছি যে এনে মেয়ের সন্ধান পাইছি আচ্ছা। এই জায়গায় আমি গেছি এই বগুড়ার সন্ধান আপনাকে কে দিছে? কি বলছে বগুড়া থেকে? বগুড়াতে গিয়ে মেয়ে দেখছি আচ্ছা হেটা হয় নাই এই মেয়ে এটা আরেকখানে হেটা বাইট করে দিছি আমি আচ্ছা, তো আপনি বর্তমানে যে মেয়েটাকে রাখছেন আপনার কাছে, তাহলে এই মেয়েটা কি হবে এখন? এই মেয়ে এটাও থাকবো এটাও আপনার মেয়ে? হ্যাঁ এটা 11 বছর ধরে এটা আমি নাম ঠিকানা কিছু বলতে পারছে এটারও নিচে এটা দেখছো এলাকার নাম এটারও 3 ছেলে হয়েছে কিন্তু এটা কি আপনার মনে ছিল যে এটা আপনার মাইয়া হইতে পারে এরকম? না, কোনো সন্দেহ ছিল না? না এটা কোনো কইছে আর এলাকার মানুষ এলাকার মানুষ এটা আমার এটা একটা জিনিস খুব খেয়াল করবেন, দেখেন 7-8টা ছেলে মেয়ে থাকার পরেও একজন লোক শুধু বলছে, গ্রামের লোকজন বলছে, তাতেই ওনারা মাইনা নিচ্ছে যে এটা আমার মেয়ে, এবং সেভাবে ওনারা লালন পালন করছে। বিয়ে সাথে দিচ্ছেন, 3টা নাতি আছে, করবাম যতদিন থাকি আরো করবেন? হ্যাঁ যতদিন তাহে মাশাআল্লাহ ফালতাম মাশাআল্লাহ। কাকি আপনি অনেক হিজাব মেইনটেইন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। কিন্তু আমাদের এই ভিডিও নিয়মের কারণে আপনাকে একটু মুখের এটা খুলতে হচ্ছে। আপনি প্রথমে দেখাচ্ছেন, ঠিক আছে, এখন খুলে না থাক, আপনি যখন মেয়ের কাছে যাবেন তখন আবার একটু মুখের এটা খুলে নেবেন, কারণ এমন হতে পারে আপনাকে দেখে চিনবে, যে কারণে। হ্যাঁ, এছাড়া আসলে আমি আপনাকে বলতাম না খোলার জন্য। যেহেতু আপনার প্রায় 22-23 বছর হয়ে গেছে গা, জি, এখন সবটা তো করে যে চিনলে না চিনলে আপনার মেয়ের সিদ্ধান্তের উপর ছাড়তে হবে। আপনারা তাকে চেনানোর চেষ্টা করবেন। যেটা। আচ্ছা, আপনার মেয়ের কথাই সিদ্ধান্ত, কথাই সিদ্ধান্ত। আপনার মেয়ের কি কোনো চিহ্ন ছিল মুখে, কোনো কিছু ছিল ছোটবেলায়, মনে করতে পারেন কাকি? আপনারা দুইজনের মধ্যে হ্যাঁ, কি ছিল? ছিল। কি ছিল? এটা এই খেল জায়গায় কি একটা মেন ছিল জানি মেয়ে না ছিল, এটাকে কি বলে আপনারা? আপনাদেরকে মেন বলে? কোথায় ছিল কাকি বলেন তো? মেন কি কোন জায়গায় জানি ছিল। আর আপনার খেলাধুলার মধ্যে একটু খেয়াল নাই এতদিন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও যদি কিছু জিজ্ঞেস করে আপনারা ওইভাবে বলেন যে যতটুকু খেয়াল আছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে, আপনার মেয়ে আছে স্টুডিওতে, আমি এক এক করে ডাকবো, মেয়ের সাথে পাশাপাশি কথা বলবেন, বাবা মা দুজনকেই ডাকবো, কথা বলবেন, তারপরে মেয়ে যে সিদ্ধান্ত নিবে সেটাই, ঠিক আছে? আমাদের লোক তার নিচে রয়েছে যে আপনার যে লোক নিচে আছে এরা হচ্ছে হলো, আমরা এই যে পঞ্চম পার্ট যখন করব তখন আমরা সবাইকে উপরে ডাকবো, ঠিক আছে? সবার সাথে কথা কিছু শোনা জানি সেও নাকি মিথ্যা কথা বলতেছেন? শিওর কিছু শোনা জানি না। ওকে, এত কিছু বিদায় শোনা যায়। যেই পরিবার দাবি করে এখানে আসছে সেই পরিবারকে আলটিমেটলি আপনার চেনার ব্যাপার আছে, হ্যাঁ? এবং আপনি তো এর আগে এদের সঙ্গে কথা বলেন নাই, না। শতভাগ নিশ্চিত? হ্যাঁ, Okay. আমি ফেসবুক কিছু চালাই না। ওকে, আমরা এই প্রশ্নটা এই কারণেই করি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে অবশ্যই খেয়াল রাখবেন, এটা একটা ওপেন সোর্স। কোনো একটা ভিডিও যখন পাবলিশ হওয়ার পরে ওখানে কমেন্টস করেন যারা চেনেন তাকে, সেই কমেন্টস ধরেই আমাদের ভলান্টিয়াররা আগান, আমরা আগাই। তো খুব স্বাভাবিকভাবে এই কমেন্টসটা শত শত হাজার হাজার মানুষ দেখতে পারেন। আমরা যারা এখানে আসেন, বিশেষ করে যেসব অতিথি যারা আসেন, তাদেরকে আমরা স্ট্রিক্টলি বলে দেই যে আপনারা দয়া করে কোনোভাবে যোগাযোগ করবেন না, আর যেই কেউ যোগাযোগ না করুক আপনারা করবেন না। কেন করবেন না তার সুনির্দিষ্ট দুটো কারণ আছে। একটা হচ্ছে যে প্রতারিত হওয়ার সুযোগ থাকে, আর দ্বিতীয়ত আপনারা নিজেরাই যদি যোগাযোগ করে ফেলেন তাহলে আপনারা নিজেরাই মাইন্ডসেট করে ফেলবেন আগে থেকেই, আমাদের জাস্টিফিকেশনের কোনো ব্যাপার থাকবে না। সো সেই জায়গাটা থেকে আমরা একেবারে নিষেধ করে দিই। আমি জানি না, উনি যেটা বললেন সেটাই আমরা বিশ্বাস করে নিলাম, এবং বেশিরভাগ গেস্টের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করে নিই, না ঠিক আছে, আমি বিশ্বাস করি আপনাকে। সাধারণত আপনাকে দিয়ে আমি আসলে এই প্রসঙ্গটা আনতে চেয়েছিলাম বলেই আপনাকে এই প্রশ্নটা করা। তো কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? শুধুমাত্র নানি? মাকেও একটু দেখলে সেই মামিকে দেখলে চিনবেন যে মামি আপনাকে রেখে এসেছিল? চেহারা মনে নাই? আচ্ছা, সমস্যা নাই। মাকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? চিনলে চিনবেন, না চিনলে আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। প্রশ্ন করে যাচাই করে নেবেন যে এটা আসলে আপনার মা কিনা। আসসালামু আলাইকুম। যান একজন ডান পাশে, একজন বাম পাশে। আসসালামু আলাইকুম।
তোমার মানে চিন্তার না, হ্যাঁ হ্যাঁ দাগের গালে কুড়ার কাফার কাছে কিন্তু দাগ আছে, এই যে দেখ। কোথাও আঁচিল ছিল কাকি আপনার মেয়ের? আপনি বাইরে যা বলতেছিলেন। কোথায় কি আসিলা ছিল আমার? আসিল একটা ইয়ে আসিল, মেসের মতো আসিল। মেনের মতো। কোথায় ছিল? এইদিকে জানি না কোন দিকে, স্মরণ নাই, 20-22-23 বছর বয়স। স্মরণ নাই। অনেকটি ফুলান ফালছি না মাথা, স্মরণ নাই। অনেকটি বলতে এখন 8 ভাই বোন, আমি যখন ছিলাম তখন 3 ভাই বোন ছিল, আর একটা তাসলিমা, তাসলিমা, শামীম, তানজিমা, হুম এই 3 জন। এরপরে হইছে নাদি ফেরাবাঞ্চির সাথে 27 দিন পরে হইছে, 27 দিন পরে হইছে। কত সালে হয়েছে সে? এই বেলায় আর কি 27 দিন পরে হইছে। আরানি পরে হারানোর 27 পরে 27 দিন পরে হইছে। না তারপর একটা সাল মনে আছে না যে এইটা এত আমরা সালে? মনে রাখছি না রে মায়া। এটা তো আমরা তো কাজের পক্ষে কোনো কিছু রাখতে এই পারি বেলা না। তো কিন্তু ফুলান আমার শিক্ষিত কোনো হইছে, আমরা তো আমি শিক্ষিত ছিল। আমি কোনো শিক্ষিত না, আমি মূর্খ মানুষ। ছেলে মেয়ে তো সবাই শিক্ষিত বানাইছে না। কাকা উনি চিনতে পারেন, এটা কোনো সমস্যা না। এরকম অনেক কেসই আছে চিনতে পারে না, কিন্তু আপনারা কথা বলতে বলতে অনেক সময় অনেক তথ্য মিলে যেতে পারে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন উনি যা তথ্য বলছে সেই তথ্যের বেসিসে আমরা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করছি। কথাটি বলছে আমার কলজার সাথে ছুটলো। আচ্ছা আমার সেই ওই যে উনি নানি যা কই? জিজ্ঞেস করেন সেগুলো উত্তর দেন। আমার সেই আছে, নানি আমার নানি অসুস্থ, আছে? হ্যাঁ আছে। আচ্ছা আমার নানির কি কোনো চোখে কোনো সমস্যা আছে? হ্যাঁ, চোখ কানা, চোখ কানা, চোখ কানা, চোখ কানা, ও রে, চোখ কানা, নানি চোখ কানা। মামা বাপু। ও মারে, ও আমার ভাইয়া কার কথা বলে না, কিন্তু আমার নানির একটা সমস্যা ছিল। হ্যাঁ, চোখ একটা সে ডিস্টার্ব। একটা সাদা। এটা তো আপনি বলেন নাই ভিডিওতে। আমি এটা মানে বাসায় আমার বোনদের সাথে আলাপ করছি তো, তখন আর কি অনেক কথা বলতে বলতে মনে হচ্ছে, এটা মনে ছিল না। ও আর আমাকে কে নিয়ে আসছিল ঢাকায়? তোমার নানি কি জন্য নিয়ে আসছিল? বেড়াইতে নিয়ে আয় বলছে। আমি না আইসিন তো করছি, অনেক উনি বাড়িতে মিস্ত্রি। নাই, উনি মাল আনতে গেছে গা ময়মনসিং। আমি কইছি আয় বাসো, তাই কাজে ঝগড়া করবো আমি 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 বলছি যে আমার পোলাপান। আমার মা আমি বলছি যে আমার কয়, শ্বশুর বোনের আছে। বাড়ির কথা কইয়া কইলে তো তোমার তার কলার বাড়িতে বেড়াই লই আই, এইতে কই নিয়ে আয় বসছে। আমার কাছে জন্ম নিলে ঠিক পরে আরেকজনের কাছে খবর জানাই দিছে, আমার খবর পৌঁছাইছে নাম পরে, হলো বুঝছো? ওনার কোনো বোন ছিল? কার? হ্যাঁ ওই খালা হ্যাঁ, বোন আমির? বোন বাসার কাজ বোন করতো। আছে। স্বামীমের কিছু হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, স্বামী স্বামী পানিতে পানি পড়েছিল যে সময় 1-1.5 বছর পানি বয়স তো আছে। ছিলাম, স্বামী যাবেলা করছে, এবেলা তুমি আর আমার আরেকটা বাইক বাইক না, হ্যাঁ তোমরা সাথে আস, দুজনে- তোমরাই তো উমা দিছো, এরা ওরে দুজনে তোমার রাত- বউ ভাই নরে উড়াইছে, আমি কাজ করছিলাম। ডুবাইতেছে বাসতেছে এরা উমা দিতেছে, কয় স্বামী কিভাবে ডুবাইতেছে। যারা আমার বই নিয়ে তুলছে সেদিনকে আমার বাবা বাসা ছিল? না বাসে ছিলাম না। আমি মনে ছিল না। মমি শিখতে মারলাম তো এইসব। আমি ছিল না, আমি এটা আমারও মনে আছে যে ছিল না আমার বাপ। আমরা মানে বোনেরা বলতেছিলাম যে আজকে আব্বা এসা গেছিল গা আর আমার স্কুলে, ইলমে তাসলিমা বেলা স্কুলে আমার গেছিল গা। ছেলে রে ভাই আর স্যার বেবি শুট গাইলো ভাই স্যার হেট আসছে না ভাই বড় তো ভাই হ্যাঁ রাইতে 12টার সময় এলো, যে কোনো সময় আমি আসছি কামন যেটাই দিছি এবার বই মানে আমার ভাই। আমার বাইকে বাইরে একটা ডাক মেরে তুলে আমি রাউটা উঠে উঠে বলছি উঠে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ খাওয়াইছি এরম একটা হ্যাঁ মব্বত আছে। তো এখন আমার নানি বাচ্চা আছে না? আছে 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 নানির সাথে সাক্ষাৎ আচ্ছা উনি কোন ওই মানে ঢাকায় এসে কোন এলাকায় ছিল? করাই বস্তি, এই যে ঢাকা মহাখালী করাইল বস্তি এমনি বনানির হবে। বিয়ার আগে নাকটা থেকে কি নষ্ট হয়ে আচ্ছা গেছে খেয়াল আছে? নাকটা কি বিন্দাইলাছিন? হ্যাঁ বিকনা নাকটা বিন্দাইলাছিন, সুতার বান আছে। হ্যাঁ, সুতার বানাছি। নাক ফোরানো ছিল। তার যে আচ্ছা দিন নাক পুরানি ছিল, শরীরের মধ্যে বসন্ত আছেন, পেশাটা বাইরেছেন, সেটা স্মরণ নাই, এটা আমার যেটা পালছে এরা বলতে হ্যাঁ পারে। হ্যাঁ না কেন তৈরি হয় শরীরে বসন্ত আছেন। ওনাদের মনে নাই আমি আর ফোন মাথা তুলছিলাম। মনে নাই, অনেক দিনের কথা না, মনে নাই। আচ্ছা আমার দাঁতগুলা কেমন ছিল? দাঁত দাঁতগুলা তোমার বাবা হ্যাঁ, উড়ায় হ্যাঁ, হ্যাঁ, আনছিল। হ্যাঁ বলবেন না, আপনারা বলেন, ওর মিলে নাকি নাই? হ্যাঁ দাঁত চিন্তা ওকে, দুইটা আনছিল মনে হয়। দাঁতগুলা বড় বড় ছিল? হ্যাঁ 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 ছোট ছোট ছিল, পরে উড়ায় আনছে গা, পরে মনে হয় বড় বড় উঠছে। মানে দাঁতের উপরে দিয়ে দাঁত হয়েছিল? হ্যাঁ এটা মনে হয় করার পরে হইছে, আগে তো আর মানে আমি যখন আমাদের বাসায় আসছিলাম, মানে যে বাসায় আমি বড় হয়েছি, তখন অনেকে বলছে যে দাঁতগুলো একটু বড় বড় ছিল।
আচ্ছা, ওইটা ওদের কথা বাদ দেন, আপনার স্মৃতিতে যেগুলো আছে সেগুলো মনে করার চেষ্টা করেন। আপনার বাড়ির কথা মনে আছে না? বাড়িটা কেমন ছিল একটু বলেন তো, মিলে নাকি? এখন তো বলেন নাই বাড়ির কথা কিছু, আমার তো বাড়ির কথা স্মরণ নাই, স্মরণ নাই। কিন্তু আমি যখন আসছিলাম তখন আমার মা দাঁড়ায় ছিল, আমার নানি আমার নিয়ে আসতেছিল। আমার মা একটা মানে ছাইও না সবুজও না। তোমার খালার বাড়িতে গেছি লক্ষ্মীগঞ্জের বাজারের কাছে, খালার বাড়ির বড় ডাঙ্গি। খালাটা কেমন লম্বা? হ্যাঁ কালাটা কালো? লম্বা, হ্যাঁ কালো লম্বা আছে, বাচ্চা হলো। এখনো বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা। শুকনা করে লম্বা কালো। হ্যাঁ হ্যাঁ করে শুকনো, আমার ছেলে লম্বা, আমার বোন আরো হ্যাঁ সে লম্বা, হ্যাঁ ছিল হলো আছে। মানে আমার একটা খালার কথা আমি মানে যেটা আমি বলছি ভিডিওতেও বলছি যে আমি যেগুলো কল্পনা করি না, এগুলো কি সত্যি আমার মানে ধারণাই হয় না। এগুলো কি আমি স্বপ্নে দেখছি নাকি কল্পনাই করতেছি, আমি মনে হলো মানে এরকম আসে মনে, কিন্তু আমি কারোর সাথে প্রকাশ করি না, যে সবাই মনে করবো যে এগুলো একটা হয়তো বা কল্পনা বা কিছু। লাল মাটির রাস্তার কথা মনে আছে? হ্যাঁ, লাল মাটির রাস্তার কথা বলছিলাম। গ্রামে আছে এটা কাকা? আপনাদের গ্রামে লাল মাটির রাস্তা আছে? একটা রাস্তা কাটাই লইছেন, কিছু লাল মাটিও আছে, মাটিও আছে। ময়মনসিংহে কিন্তু গাছ ছিল পাশে, রাস্তার পাশে পাশে। হ্যাঁ রাস্তার পাশে পাশে অন্য রাস্তা আছে, গাছ আছে, গাছ গাছালি আছে। আর পুষ্কনি যেটা আছে, যেটা যে পুকুরটা পড়ছি, শামিম পড়ছিল। হ্যাঁ, শামিম পড়ছিল, আরো 4টা হইছে, কিন্তু এটাও আছে। এটাও আছে হলো, এটা আমার শ্বশুরের রাতে। পুকুরটার মানে পাশেই রাস্তা। হ্যাঁ পুকুরটার রাস্তাটার সিধা হয়ে গেছে, রাস্তাটা এই পাশে হুসুরটা, এই পূব পাশে হইলো পুকুরটা। পুকুরটা। আচ্ছা, আপনি কলা কিসে করে নিয়ে আসতেন? আমি খাসিত করে আনতাম। খাঁচি বলতে কি, যে মানে মানুষ যে হাড়ি পাতিল বিক্রি করে হ্যাঁ হ্যাঁ দুই পাশে দিয়া, হ্যাঁ এগুলাতে? হ্যাঁ, এগুলাতে আনছে, আর পরে গাড়িতে আমি আনছে। বাপ দিয়া কান্দে করে আনতাম, একটা বাঁশ দিয়া, বাঁশ দিয়া ঝুলাইয়া দুই পাশে। হ্যাঁ হ্যাঁ জুলাই আনতাম। আর মমিসিং থেকে জানছি, এডি খাসির সেইটা খাসি করে আনছি। হ্যাঁ জানে যে মমিসিং, আমি এটা আমার মনে আছে যে আমার বাবা কলাম তো দুই পাশে মানে হাড়ি পাতিল বিক্রি করার জন্য রাস্তা ডাইকা, যেটাকে বাইন বলে আমাদের দিকে। হ্যাঁ এরকম দুই পাশে ঝুলতো, আর এখানে একটা বাইন বাইমে করে আমরা কিছু একটা বলে বোধহয় এলাকায়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এগুলাতে করে আনতো, এরকম মনে হয়েছিল। ঠিক আছে, এইভাবে আনছে আর কি। মমি সিংতে জানছি এই সময় এলাকার ডিনার হয়েছি। আমি আসছি যখন আমি হারিয়ে গেছিলাম, নানির সাথে আসছিলাম। কি কালার জামা পরা ছিলাম? হলুদ কালারের একটা সিট জামা। ওই জামা কি তাসলিমারও ছিল? হ্যাঁ, দুনো বোনের এক কালারের বানাই দিত তোমার বাপে। দুই বোনের কাপড় চোপড় রাখছিলাম, কাপড় চোপড় সবকিছু আছে, কিছু ভালো হেয়ার বুডের আইডিয়ান কার্ডটাও আছে। বুডের না, এই যে হে মেয়েটা সামনে ইনজেকশনের কাটটা। একটু একটু তোমার ইনজেকশন জাগনাটা কাটটা একটু অনেক কমবে। রাখি। হ্যাঁ, আমি মনে করেন 11-12 বছর গড় ধরাও লাইছি জানো যে মেয়েটা করে বানছে যে সেখানে গেছেন। আমি গুডাঙ্গে আসছি, ঢাকায় যে মতিঝিলে যে গুডাং আছে, গুডাঙ্গে আসছি আমি। অনেক দিন আমি আমি রাখি আছি, হারামে এনজিও আছে, এনজিওর মাধ্যমে আমি আসি না, আমি দেখছি গুডাঙ্গে আসি। আমি যেতক্ষণে 1 মাস দেরি হয়েছে, আমার বুবার সতা হন লাগছে। তা আমি জায়গা এটা তালা চত্বর আমার না পাইছি, এতক্ষণ আমার শান্তি নাই। ওখানে এই যে মেয়ের খবর যে আমরা দেখে আলছি, এরপর থেকে ঘুম নাই, কোন নাই। তাসলিমা, আমি ওইদিকে একটা বড় ধানের ক্ষেত ছিল, ধান কাইটা ফেলাইছিল। বাড়ির পাশে ক্ষেতটা, তাসলিমা আর আমি দুজনে মিলে ধান নিছিলাম। বাড়ির পাশে ক্ষেতটা, বাড়িটার পাশে পশ্চিম পাশে ক্ষেতটা। তাসলিমা আসছে? না তো আসলে বাচ্চা হবে, বাচ্চা হবে কারণে আসছে। সামনে এই আমার 2-4 সম্ভব না, আসলে ডেট আইডিয়ান ছবি জামাইটা আসছে, জামাই আসছে। আর এই সময় আনার অসম্ভব। তুমি আমার সাথে জাম গাছে যে উঠতাম আমি, জামের ব্যবসা যে করতো তোমার বাবা মনে পড়ে? না, এগুলো তো মনে নেই। তোমার চোখে কিন্তু পলার আছে, এইদিকে কই জানি সাদা অংশটার মধ্যে গাছের থেকে কিটা পড়ছেন যে একটু আমি অনেক চিকিৎসা পাতি করছি, এটা শেষ হয়েছিল না। একদম সাদা অংশটার মধ্যে একটু দল হয়ে আছে। দেখতে আসেনি অনেক, না, এখন কিছু নাই। না, আমি কইছি না এটা একটা থাকতো। পোলার আছে। ছোট ছিল, ওর একটা আঁচিল ছিল, কেটে পড়ে গেছে, উনি যেটা বলছেন। আমার এখানে একটা আসিলা ছিল, মানে আমি সবসময় এইভাবে ধরতে আর কি পড়ে গেছে, ভাঙা গেছে গা। তারপরে হাতের এখানেও আসিলা ছিল অনেকগুলো ছোট ছোট। শৈল যে বেলা আনাইছি, এবেলা শৈল হেসার আছেন, জ্বর আছেন কিছু। এটা হ্যাঁ মানে যারা পাচ্ছি হেরা ঠিক করতে হবে। আর বাস্তব হ্যাঁ জ্বালাই ঘটনা ঘটছে, সেই মেয়েটা আপনার সত্য আলাপ আমি করতেছি। সেই মেয়েটার আমি পাওয়ার পরে এলাকার মানুষে অনেক চাপার পরে আমি চেয়ারম্যান অফিসে একটা কেস দিছিলাম। ওই মেয়েটা আবার কি বলছে যে মামি মারি হালাই। হ্যাঁ বলছে আমার নিজের কোনো লোকের নাম কইতে পারছে না, নিজের কোনো লোকের নাম করতে পারছে না। মেয়ে এটা আছে 3 ছেলে হয়েছে, এটাও আমাদের এনে বেড়াইতেছে গালাইতেছে, ঢাকায় থাকে। না ওটা ঠিক আছে, ওটা মানবিক দায়িত্ব পালন করছেন। আপনাকে হারানোর পরে ওনারা একটা মেয়ে আপনি মনে করে পালছেন। আমার পাতি আছে 11 বছর ধরে আমার কাছে আছে। বাকি অনেকটি বার করছে, আমি 40-50টা বাইর করছি। আমার অর্থ সম্পদ, ঘর বাড়ি সব আমার এই পত্র ধ্বংস হয়েছে। যারা এই আমার এলাকার মানুষ সব বুঝাইয়া যে যে বাদের বাচ্চা কাছে হইতেছে, আর এটা কি বলি আমার করে আমি মূর্খ, আমি কি আমার নাম আমি লিখতে পারি নাই। বড় স্যার রায় ভাস করে নাম
দ্বিতীয়টা যে হ্যাঁ কইছে যে পেটে আছি, এটা বায়ু পাস করছি, আর একটা মেট্রিক পাস করছি, আর একটা মেট্রিক দিব, আর একটা 11 বছর বয়সের একটা মেয়ে আছে শুধু, এটার মহিলা আমাদের সাথে করাইতেছি। সব যেমন আমার চাকরি ফাকরি কোনো দিতেছি না। ওইটা সমস্যা নেই কাকা, আপনার যে বাপের যে মন, আপনার যে বিশাল মন, এটা দেখে আমি অভিভূত। হ্যাঁ যে আমার টেলিফোনিক করছে, হ্যাঁ আতাতালি দিছে, হ্যাঁ এবারে বুঝা না এরকম একটা, হ্যাঁ কইতাছে যে এই যে স্বামী ডুবাইতেছে, দুইটাই কইতাছে স্বামী ডুবাইতেছে, এই কথা শুনে আমার বইনে দরিয়া পানিতে তুলে বাঁচাইছে। যে আমি মহসিং ছিলাম, মহসিং থেকে আইসে হালে তো অনেক পানি খাই ফেলাইছিল। অনেক পানি খাই শামীম নামে একজন এখানে আসছে। শামীম অনেক পানি খাইছিল। শামীম ফর্সা না কালো? ফর্সা। শামীম ফর্সা। হ্যাঁ স্বামী নাসি। শামীম সবার সুন্দর আর অনেক। আর আমি কালকে রাত্রে আমার হাজবেন্ডের সাথে আলাপ করছি যে আমার ভাইটা, আমি ছোট ছিলাম ঠিক আছে, কিন্তু আমার ভাইটারে অনেক আদর করতাম। আর আমার ভাইটা হইলো ফর্সা ছিল, কালো ছিল না। আমরা দুই বোন একটু কালো ছিলাম, কিন্তু আমার ভাইটা ফর্সা ছিল। বড় বোন কালু, বড় বোন তোমার তাসলিমা একটু কালোই ছিল। আজকে এই বড় জনের লাগা তুমি একটু তাসলিমা কালু। আর ছেলে যে তিনজন, ছেলে যে 4 জন আছে, 4 জনের যে। আচ্ছা, এবার আমি কয়েকটা জিনিস আপনাকে একটু বলি। তানজিমা, বাবার নাম বলছিলেন নূর হুদা, ওনার নাম নুরুল হুদা, কিন্তু সবাই নূর হুদা বলেই ডাকে। আচ্ছা, পিতার কর্মকলা বিক্রি করতেন, মিলছে। বাবার নাম মিলছে। মাতার নাম জ্যোৎস্না, জ্যোৎস্না না আপনার নাম কাকি? জ্যোৎস্না, মিলছে। ঠিকানা ময়মনসিংহ, মিলছে। ভাই বোনের সংখ্যা 3 জন, আপনি যখন ছিলেন 3 জনই ছিল, তাসলিমা, তানজিমা, শামীম, 3 জনই ছিল। আচ্ছা, আপনি হারায় গেছেন 1999 সালের 9 মার্চ, এখানে তারিখ দিয়েছেন আপনি। ওনারা এক্সাক্ট তারিখটা বলতে পারতেছে না, ওইভাবে আমার কাছে আছে 8/3/99 মার্চের 8 তারিখ। দেখেন, আপনি বলছেন 9 মার্চ, উনি বলছেন 8 তারিখ। কারণ আমি তো সেদিনই ঢাকা থেকে আসছি। এক্স্যাক্টলি, তার মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, মামাতো ভাই একজন ছিলেন, নাম মনে নাই। মামাতো ভাই ওই সময় কে ছিল? মামা আমার ভাই। মামাতো ভাই মানে হচ্ছে মামার ছেলে। মামির সাথে ঝগড়া হয়েছিল, একজন ছিলেন, তবে নাম মনে নাই। মামির সাথে ঝগড়া হয়েছিল মামার। ছোট বাবু, ছোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেন কি হয়েছে। ছোট হয়ে বাবুটারে নিয়ে মামা আইসা পড়ছিল রাগ কইরা। এটা তোমার বড় কাল্লা মাইনি সিনগা নেপাল চীন। ওরা তো তোমার মামার সম্পর্ক বিচ্ছিন্ন। আমি বলছিলাম ভাইয়া যে হয়তোবা আমি যেটুকু ধারণা যে ওনাদের সম্পর্কটা নাই। আচ্ছা, উনিও সেটাই বলছে। আপনার মামা যে বাইরে যিনি আছেন, এই ভিডিওতে আছে, সম্পর্ক ছিল না, কিন্তু উনি পাশাপাশি থাকতেন, এই ভদ্রমহিলা পাশাপাশি থাকতেন। আপনারা দুজন এখানে নাম বলে ফেলছেন, আমি নামটা এখানে প্রচার করবো না, আমি নামটা মিউট করে দেবো, যেহেতু তারা এখানে প্রেজেন্ট নাই। আপনি বলছেন যে কারো কোনো ক্ষতি চান না, এবং আমরাও চাই না এই ভিডিওর মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক, সবার প্রতি সম্মান। এবং ছোট মানুষ ওই অবস্থায় বলছে, ঘটনা হয়তো অন্যটাও হতে পারতো, এটার উপর বেসিস করে আপনারা কখনোই ভদ্রমহিলাকে কোনো দোষ দিবেন না। আমি একটা কথা বলি কাকা, আপনি আজকের এই ঘটনায় 2টা জিনিস দেখতে পারেন। এখন কি দেখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। একটা হচ্ছে যে আল্লাহ আপনাকে এই ঘটনার মধ্য দিয়ে আপনার মেয়েটা ফিরাই দিচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই ঘটনা কেন ঘটছে, যেটার কারণ আপনি মনে করতেছেন ওই ভদ্রমহিলা, সেটা মনে করে আপনি ভদ্রমহিলার নামে অনেক কিছু করা শুরু করলেন। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি মেয়েটা পাচ্ছেন, যদি পান, যদিও রাজি থাকে, তাহলে এইটাকেই আপনি বড় করে দেখেন। কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, কোত্থেকে গেছে না গেছে, এগুলো কোনোভাবেই বড় করে দেখা যাবে না, আমার আল্লাহ সবকিছু তাই না? আল্লাহর উপর ছেড়ে দেন, যে যদি কেউ এই ঘটনার পিছনে অপরাধ, এটাই করবেন। এবং করছে এই যে ঘটনাটা করছে, যে এর মামার যে বেশাদি, আমি না কাকা, আমি বলি, যেই করুক না কেন, এটা তো আপনি ধারণা করতেছেন। উনি যেটা বলছে সেটা ওনার জীবনে হয়তো সত্য, অথবা সত্য না, আমরা তো কেউ দেখে আসি নাই কাকা। কিন্তু এই আপন ঠিকানার কোনো কিছুকে কেন্দ্র করে কারো কোনো ক্ষতি হোক, কাউকে গিয়ে কোনো দোষ করা, ব্লেম করা, এটা করা যাবে না। বরং আপনি যদি আপনার মেয়েটা আপনাকে মেনে নেয়, আপনি যেহেতু মেয়ে দাবি করতেছেন, তাহলে এইটা নিয়ে আপনি সুখী থাকেন। আল্লাহ তো আপনাকে আজকে এরকম একটা ঘটনার মুখোমুখি নাও করতে পারতো, হ্যাঁ ঠিক আছে, তাই না? আর ক্ষমা হচ্ছে, আপনার এইখানে দিন আসে তো আর না আমার এখানে আল্লাহ ভাবে মিলাই দিচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে কি শোনেন, ক্ষমা হচ্ছে মহত্তম গুণ, তাই না? এই গুণ কার আছে? এই গুণ আল্লাহর। আল্লাহ সবসময় ক্ষমা করতে পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আপনি শুধু যদি আজকে মেয়ে মেনে নেয়, তা আপনি মেয়েটাকে পেয়ে খুশি থাকবেন। মেয়ে কেমনে হারাইছে, কিভাবে হারাইছে, ওগুলো মাথায় আনা যাবে না। এটা হচ্ছে আমার জায়গা থেকে অনুরোধ, কারণ প্রত্যেকটা ঘটনারই কিছু সাইড ইফেক্ট থাকে, আমি ওই সাইড ইফেক্টে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, যা কিছু মনে আছে এর মধ্যে বলছেন, মা অসুস্থ ছিলেন বলে তার নানি তাকে নিয়ে ঢাকাতে নানির বাসায় বেড়াতে আসে। আপনি কি ওই সময় অসুস্থ ছিলেন? আচ্ছা, মামির সাথে বাজারে যান, অনেক দূর হাঁটতে 2টা ব্রিজ, এবার মামির সাথে হারাই যাওয়ার ঘটনা। গ্রামে লালমাটির রাস্তা ছিল, এটাও বলছে। স্বামী পানিতে পড়ে গিয়েছিল, এটাও পাইছেন। মামা তো ভাই ছিলেন একজন, সেটাও একটু আগে আসছে, কিন্তু তার নামটা মনে নাই। কপালে কালো তিল ছিল, যেটা এখন আর নাই, সেটাও মিলছে। তার মানে আপনি যা বলছেন এখানে 100 মিলছে। এই হচ্ছে বিষয়। আপনার পরিবার এটা আলহামদুলিল্লাহ। এরপরে যদি আবার কেউ এসে দাবি করে যে বলছিলেন 2টা, আর কোনো তথ্য আসছে না, আসবে না। আর এই নামে একটা জিনিস মনে রাখবেন, সম্পর্ক জিনিসটা এটা হচ্ছে ভালো সম্পর্কটা আল্লাহর রহমত। এই যে মার সাথে আজকে মেয়ে মিললো, বাপের সাথে মেয়ে মিললো, আজকে 1999 সাল, তার মানে
প্রায় 22 বছর পরে এই ঘটনাটা ঘটছে। এই যে 22 বছর ধরে বাপ খুঁজে বেড়াইছে, মা খুঁজে বেড়াইছে, ও খুঁজে বেড়াইছে, 22 বছর পর এত সুন্দর একটা মুহূর্ত, বাকি 22 বছরে এটা এরকম থাকবে কি থাকবে না, সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না, সেটা ওনাদের উপর নির্ভর করে। ঠিক বলছি না কাকা? তো আমরা মনে প্রাণে চিন্তা করবো পজিটিভ, ভালো থাকুক। কিন্তু যদি এরকম হয় নেগেটিভ, ভালো না সম্পর্ক, সেটা দায়িত্ব আমরা নিতে পারবো না, নিশ্চয়ই নিতে পারবো না। কিন্তু আমরা দোয়া করি যে সারাটা জীবন যেন ওরা সুখে থাকে, ভালো থাকে। কাকা, মেয়ের সাথে মেয়ের জামাই আছে, 3টা রাতি পাইছেন, আর কি চান? আমি সারাটা জীবন অনেক কষ্ট করছি। আমার কষ্ট লেগে তো ভাবের ঘুরে যে আমার সন্তানটা খুব কষ্ট। আমি অনেক কষ্ট করছি। আমি খালি কইছি আল্লাহ আমার দুনিয়া কেউ নাই, আমার বাবা মিলে আল্লাহ মিলাই দিছে। আমার সবাই খালি করতে এতিম, মানুষ খোড়া দেয় তো চর্ম ঠিক নাই। আল্লাহ, আমি আল্লাহর কাছে 10 টাকা নফল নামাজ পড়ছি গো মা, আল্লাহ যেন আমার মিলা দেয়। এই কাজটা আপনারা কেউ করবেন না প্লিজ। আমার বাচ্চাটি কারো আদর পায় নাই, আমার এই দুধের শিশু নিয়ে আমি একটা মেয়ে আইসা পড়ছে লগে মাজার মেয়েটা আইসা নিয়ে আসছেন? পড়ছে। হ্যাঁ, নিয়ে আইসা সবাইকে নিয়ে আসবো আপনার স্টুডিওতে। কান্তা হেরা বাইরে যে কান্তাছে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ছোট একটা বাচ্চা হারাই গেছে। আমি সবসময় ভাবছি, আমার বহুত কিছু অর্থ সম্পদ থাকলে আমি সবসময় ভাবছি যে হয়তো বা আমার নানিরে আমার বাপের দোষারোপ করে আমার মারা জানি কত কিছু করে, না 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 মা, আল্লাহর যে- রহমতে ও কিছু না, আমার একটা কথার কষ্টও দিছে না। যে আমার নানি হারায় ফেলাইছে আমারে। না, না, কারণ না, গ্রামের সবাই তো জানে নানির সাথে বেড়াতে যে হারায় না, আমার গেছে। একটা কথার কষ্টও কোনোদিন উনি দিছে না। কেন কিছু আমি কেউ আল্লাহর কাছে আমি কইছি এগুলো আল্লাহ কইছে আমার ভাগ্যে আমার আছে। সত্য জিনিস খালি তো চিন্তা করছি হিন্দুরা তো করে না, খারাপের হতে পারে না, বালারা তো করে, এই কামনা তো করে নামাজ পড়ি আমরা পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি দেও আমার সন্তান আমার কাছে ফিরাই দিও। আমার সন্তান আমার কাছে আর তুমি এর হেফাজত করে রাখিও। হেফাজত তোমার কাছে হেফাজত চাই, যে এটা কোনো খারাপের হাতে যাতে রাস্তায় যায় না। আল্লাহ আপনার দোয়া কবুল করছে বলে আজকে এই ঘটনাটা ঘটছে। আমার মেয়েটা কি আমার আবার একটু একটু করছে করছে এগুলো আবার একটু হালকা পাতলা নাম দশ নামাজ টামাজ পড়তে হবে। না করছে না এক আল্লাহ ওনার 3 ছেলে মেয়ে, বড় ছেলে মাদ্রাসায় পড়তেছে, আমার বড় ছেলে আল্লাহ দিল হাফেজি পড়ে। আমার কোরআনের হাফেজ হচ্ছে, আর কি চান? না, মাশাআল্লাহ। আমার ছেলে কইতাছে যে তোমরা জানো যা এর ছেলে কই আমরা দোয়া করি, আমরা ছেলেটা বাদে হাফেজ আছি। 27 দিন পরে আরানির পর 27 দিন পরে যে ছেলেটা যে আমার হাফিল করছে এই ভিডিও ভাইয়া। ভিডিও হয় হাফটিল করছে কষ্ট করে আছি, হ্যাঁ তো দেখছে ওনা কিচ্ছু জানে না, এই বোনের পায়ে হার্ট ফেল করছে। বড় ছবি দেখে কথা শুনে হাফটিল করছে। এই যে নাচ গাবেন কি করে? আসছে? আসছে। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ জীবনের সেরা উপহারটা আজকে পাইছেন, মনুষ্য জীবনের সেরা উপহার। জামাইকু সবাই আসছে, সবাই নিয়ে আসছি, উপরে নিয়ে আসছি, সবার সাথে দেখা করে দিব। ওরা তো শ্বশুর পক্ষ আছে, তাদের সাথে কথাবার্তা বলে তারপরে সুন্দর করে দুই পক্ষের সাথে মিলায় তারপরে নিয়ে যাবেন মেয়েরে। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলেন। দেন আপনারা আপনাদের মতো করে পরিচয় করে দেন, আমার কাজ তো শেষ। আর এই যে নাজিব, এই যে আর এই যে তোমার মামা, এই যে তোমার কাকা, ছোট কাকা, সবাই উনিয়া ভালো লেগেছে। ঢাকা আছেন যারা তারা আইছে। আর এই যে দাসকির মানুষ জামাই। আচ্ছা, উনি হচ্ছেন ওনার হাজবেন্ড। হ্যাঁ, তো ক্যামেরা চালাই ছাড়বে, কিন্তু হাত দিয়েও হ্যালো। আচ্ছা, ওনার হাজবেন্ড হচ্ছে ইনি, আর এই হচ্ছে আপনাদের কি হলো নাতি, হয়তো দুইটা দেখলেন, আরেকজন আছে মাত্র। তো এই হচ্ছে বিষয় আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করি। আপনার না আর সত্য মিথ্যা দেখার দরকার নাই, আমাদের ওই বিষয়ে আর যাবোই না। এই হচ্ছে বিষয়। ওনার পরিচয়টা উনি আসেন এদিকে। ও আপনার বন্ধু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রামের সবাই অপেক্ষা করতেছে, এখন কি করবেন? আপনি তো জামাই, আপনার সিদ্ধান্তের উপরে অনেক কিছু। এখন যাবেন তো ওদের বাড়িতে নাকি? দেখা সাক্ষাৎ তো করবেন ইনশাআল্লাহ। ওনাদের মায় ওনারা নিয়ে যাবেন, আমি কি বাইরে রাখতাম? না না, সেটা না, কিন্তু আপনাকে তো যাইতে হবে, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। ওনারও ইয়া ছিল যে শ্বশুর শাশুড়ি পাওয়ার জন্য অনেক ইয়া ছিল যে আমার শ্বশুর শাশুড়ি নাই, আচ্ছা। এখন পাইছি সেই কথাটা বলতে পারবে না। না সেটাই, এখন সবাই মিলে আপনারা হচ্ছে হলো শুনতে বলছে যে আমার যদি কখন আল্লাহ তৌফিক দেয়, আমি ময়মনসিংহ যাইয়া খুঁজে সব দেখবো। থানা জেলা দিয়ে আমি খুঁজে বার করব। আল্লাহ যদি আমার তৌফিক দেয় তখন আমি যাবো অবশ্যই।
বলছে উনি। যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন আপনারা। এই হচ্ছে বিষয়। আরিফ